এশিয়া কাপ শেষ হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে। এক পক্ষ আগেই ভেবেছিল সুপার ফোরে উঠবে না, আরেক পক্ষ টাইগারদের কট্টর সমর্থনে। তবে লিটনরা খেলেছেন দেশের জন্যে, পুরো জাতির জন্যে। তাই তো টুর্নামেন্ট শেষে অধিনায়কও দুঃখ ভরাক্রান্ত মনে। ফেসবুক স্ট্যাটাসে লিটন কুমার দাস 18 কোটির উদ্দেশ্যে এশিয়া কাপ 2025-এ আমরা দল হিসেবে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ফাইনালে পৌঁছানো এবং শিরোপা ছোঁয়া, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সম্ভব হয়নি। আমরা যেভাবে খেলেছি তাতে আপনারা আরও কিছু প্রত্যাশা করেছিলেন, তা পূরণ করতে না পারায় বাংলাদেশের সকল অনুরাগী সমর্থকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রত্যাশা পূরণ করতে না পারায় ভক্ত সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ যেমন করেছেন দলপতি, তেমনি গুরুত্বপূর্ণ 2 ম্যাচে না খেলা প্রসঙ্গও টেনে এনেছেন খোলামেলা স্ট্যাটাসে। একটি ব্যক্তিগত নোট, চোটের কারণে শেষ 2 ম্যাচে অনুপস্থিত থাকা ছিল ভীষণ কষ্টের। আরও কষ্টের বিষয় হলো ওই একই কারণে আমি আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারবো না। দ্রুত সেরে ওঠার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু সম্ভব হয়নি। এই আঘাত আমাকে দীর্ঘ সময়ের জন্য ভুগতে হবে, এটা সত্যি খুব হৃদয় বিদারক। ব্যাকফুটে থাকা বাংলাদেশের জন্য আরও একটা রান আউটের মতো লিটন দাসের না থাকা। তবে কারো জন্যই কোনো কিছু থেমে থাকে না, সেরাটা দিতে হবে যখন যে সুযোগ পাবে। সমর্থকদের সমর্থন সবসময় প্রয়োজন আছে। লিটনের স্ট্যাটাসে শেষ প্রশংসা সমর্থকদের। পরিশেষে পুরো টুর্নামেন্ট জুড়ে আপনাদের অটুট সমর্থনের জন্য অন্তরের গভীর থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। একজন ক্রীড়াবিদ হিসেবে আমরা সত্যিই সৌভাগ্যবান, কারণ আমাদের রয়েছে বিশ্বের সেরা সমর্থকেরা। আশা করি খুব শীঘ্রই আমরা আপনাদের প্রাপ্য আনন্দ ফিরিয়ে দিতে পারবো। সমর্থকদের বেশিরভাগই বিশ্বাস করে হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। 18 কোটির দলপতি সবকিছু পরিষ্কার করেছেন, শুধু পরিষ্কার করতে পারেননি দলের ধারাবাহিক পারফরমেন্স। তবুও সমর্থকদের উচিত বোধ হয় আরও একবার এক হওয়া, নতুন সম্ভাবনার পথে নিজের দলকে এগিয়ে নেওয়া। মাঠের বাইরে কিংবা গ্যালারিতে টাইগারদের সমর্থন দেওয়া। লিটনরা বোধ হয় সেই আশাই থাকবেন। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।